এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিস ব্লগ। আমি বর্ণালী নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো নিউ একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। এই 1 বছর হতে গেলে আমি দীঘা থেকে ঘুরে এসেছি। তো এই ভিডিওটাই আমার দীঘার লাস্ট ভিডিও। তো অনেক ল্যাদ খেতে খেতে শেষ পর্যন্ত ভিডিওটা আমি এডিটিং করতে বসেছি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি 9টা থেকে 9:30 মতন বাজে। তো বেরিয়ে পড়েছি আমরা চন্দ্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো চন্দ্রেশ্বর যেতে আমাদের থেকে 30 মিনিট মতন লেগেছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো গল্প করতে করতে আমরা ফাইনালি চন্দ্রেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর এখানে রয়েছে বাবা ভোলানাথ। তো চলো এখানেও আমরা ঠাকুরটা দর্শন করবো আর তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি সব কিছু। যেই সময় এখন ভয়েস ওভার দিচ্ছি তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তো ভয়েসটা একটু হেজি আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। মানে অনেক নন্দীদেব রয়েছে। তো চলো মন্দিরে তোমাদের ঘুরে দেখাই। এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোলানাথকে দর্শন করব বলে। তো আমিও ভোলানাথকে দর্শন করে আর তোমাদেরকেও দর্শন করাই। এখানে আমরা ভোলানাথকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। এবার মন্দিরের চারিপাশটা আমরা ঘুরে ঘুরে দেখবো। এখানে খুব সুন্দর একটা নন্দীদের দাঁড়িয়ে রয়েছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে একটা পুকুর রয়েছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে অনেকেই স্নান করে এখানে পুজো দিচ্ছে। আর এখানে ছোট ছোট অনেকগুলোই দোকান বসে, যেখানে ঠাকুরের ফটো এবং বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর। তো দীঘায় তোমরা যদি কেউ আসো তো চন্দ্রেশ্বর মন্দির অবশ্যই একবার এসো, খুব সুন্দর লেগেছে আমার। এখানে একটা ঠাকুর রয়েছে, ঠাকুরটার আমি নাম জানি না, তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো চারি সাইডটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, এখন যাবো আমরা হোটেলের দিকে। তো আমরা সকালবেলায় এসছি, তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে তারপরে যাব আমরা সমুদ্রের পাড়ে। তো তোমাদের সাথে সমুদ্রের পাড়ে গিয়ে একবারে আবার কথা হচ্ছে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমরা সমুদ্রের পাড়ে, সমুদ্রটা আজকেও অনেকটাই উত্তাল রয়েছে। তো বুঝতে পারছি না নামতে পারবো কি নামতে পারবো না স্নান করতে। আর এখানে একটা ছোট্ট একটা ঝাউবন রয়েছে, তো এখানে এসে আমরা রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। আজকে হলো আমাদের শেষ দিন, তো দীঘাতে লাস্ট ডে। আজকে আমরা সকালবেলা গেলাম চন্দ্রেশ্বর মন্দিরে, তারপর ওই দীঘাতে ঝাউবনে গেছিলাম। তো এখন যাব আমরা স্নান করতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দুপুরে খাওয়া দাওয়া করবো আর আজকে বেরিয়ে যাবো হলো 11টা কি 11:30 থেকে বেরিয়ে যাবো। বেরোতে বেরোতে 12টা হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখে নেবো, আর ব্লগটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ নিয়ে নিয়েছি লিমকা, রুমের কাছে চলে এসেছি। তো চলো রুমে যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে আবার। তো আমরা আজকে স্নান করতে অনেকটাই লেট করে বেরিয়েছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা স্নান করতে বেরিয়েছি, যেহেতু সমুদ্রটা অনেকটাই উত্তাল ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি আগের দিনের মতন বালি বিচে। তো ফার্স্ট দিন তো আমরা স্নান করতে পারিনি, সেকেন্ড দিন আমরা বালি বিচে স্নান করেছিলাম। তো আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা চলে এসেছি বালি বিচে। তো এখানে মানে বালি বিচের বালি দেখা যাচ্ছে না, তো সবাই পাড়ে বসে বসেই স্নান করছে, বাদ বাকি ওখানে অনেকজনই নেমেছে। আমিও পাড়ে বসে বসেই স্নান করেছি। তো ওই জন্য আমি ফোনটা নিয়ে এসেছিলাম আজকে। তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, অল্প স্নান করলেও আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো বলে আমি ফোনটা নিয়ে এসেছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমারও নামতে একটু রিস্ক মনে হচ্ছিলো, এই জন্য আমি আর নামিনি। অনেকেই নেমেছে, তো তারা রিস্ক নিয়ে নেমেছে। প্রচণ্ড উত্তাল ছিল সমুদ্রটা, ক্যামেরায় কতটা কি বোঝাচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজ দিন মোটামুটি পাড়ে বসে বসে অনেকেই স্নান করেছে, আমরাও করেছি, যেরকম ভাবে পাড়ে বসে স্নান করা যায়। আমরা বেশিক্ষণ স্নান করিনি, অল্প একটু সময় থাকার পর মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন টাইম ধরে আমরা ছিলাম। তো তারপর আমরা চলে যাচ্ছি রুমে। তারপর তোমাদের সাথে দেখা হবে একবারে সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং সবাইকে। তো স্নান টান করে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেকটাই ঘুম দিয়ে নিয়েছিলাম, যেহেতু বাসে ঠিক মতন ঘুম হয় না। এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। তো সবার ফার্স্টে আমরা চলে যাব জগন্নাথ দেবের মাসি বাড়ি, যেহেতু আমাদের হোটেল থেকে অনেকটাই কাছে। তো
আমরা কিছুক্ষণ জগন্নাথ দেবের আরতি দেখছিলাম। তো এখানে আর একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এখান থেকে আমরা চলে এসেছি এবার সমুদ্রের পাড়ে। তো এখানে অনেকজনই নেমেছে সমুদ্রে, তো আমি আর বাবা আর বোন মিলে যাচ্ছি সমুদ্রের পাড়ে নামার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমরা চলে এসেছিলাম একটা দোকানে। তো এখান থেকে মা কিছু জিনিস নিচ্ছিল আর আমি এখান থেকে নিয়েছিলাম জগন্নাথ দেবের চাবি রিংগুলো। খুব সুন্দর লাগছিল আমার, আমি ওই জন্য অনেক কটাই নিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে শেষ নিয়ে টুকটাক যেগুলো কেনাকাটা রয়েছে সেগুলি আজকে কমপ্লিট করে নিচ্ছিলাম। তো তারপরে আমরা চলে যাই একটা ব্যাগের দোকানে। তো এখান থেকে বোন একটা ব্যাগ নেয়। তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম কুলফি নিতে। আমি আর বোন নিয়েছিলাম দুজন মিলে কুলফি। বাবা আর মা নিয়েছিল অন্য আইসক্রিম। তো আমরা এখানে পাড়ে বসে বসে কিছুক্ষণ সময় কাটাই। তো আমাদের রাত্রে ডিনারের টাইম দিয়েছিল 9টার সময়। তো সমুদ্রের পাড়ে আসার আগে আমাদের ব্যাগপত্র মোটামুটি গোছানোই ছিল। তো যেগুলো কিনেছি এগুলো ব্যাগের মধ্যে নিয়ে আর একবার ব্যাগটা চেক করে নেয়, এটাই যা। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা চলে যাব রুমের দিকে। তো 8:30 9টা মতন বাজে। এখান থেকে যাওয়ার আগে আমরা এখান থেকে কাজু নিয়েছিলাম, মোটামুটি কাজু কিশমিশ আর বরফি টাইপের যেগুলো হয় ওগুলো নিয়েছিলাম। আমার সঠিক নামটা মনে পড়ছে না। তো টুকিটাকি যেগুলো কেনা হয়েছিল সেগুলো লাগেজের মধ্যে নেওয়া হয়ে গেছে। তো এখানে একটা ফুচকা একটা ভাই এসেছিল আমাদের ঘরে, বোনের সাথে খেলছিল। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম রুমে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি বাসের কাছে যাওয়ার জন্য, যেখানে বাসটা দাঁড়িয়ে রয়েছে। আমরা এই হোটেলে ছিলাম 4 তলায়, একদম উপর তলাটায় আমরাই ছিলাম। তো চলো যেখানে বাস রয়েছে এবার ওখানে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখানে বাসের কাছে। তো ব্যাগগুলো জায়গায় রেখে আমরা এখানে নিচে দাঁড়িয়েছিলাম। তো এখানে অনেক বাস রয়েছে, তো আমি প্রথমে চিনতেই পারছিলাম না আমাদের বাস কোনটা। তো আমাদের বাস মোটামুটি ছাড়তে ছাড়তে আমাদের 11:30 থেকে 11টা 12:15 মতন লেগেছে রাত্রি। তো এই হলো দীঘা ঘুরে আমাদের কমপ্লিট। এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো কোলাঘাটের কিছুটা আগে এখানে আমাদের বাস দাঁড়ায়। তো রাতে যেহেতু আমরা সবাই খাওয়া দাওয়া করে উঠেছিলাম, তো আমি এখানে নেমেছিলাম। অনেকক্ষণই বাসে ছিলাম, তো থাকার পর আর ভালো লাগছিল না। তো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা কলকাতা পৌঁছে গেছি। আমাদের বাসটা যাচ্ছিল প্রায় দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দিয়ে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি ভোর হয়ে গেছে, প্রায় আমরা বাড়ির কাছেই চলে এসেছি। তো আমাদের বাড়ি পৌঁছাতে বিনগর ঢুকতে প্রায় 5টা মতন বেজে গেছে। তো তারপর আমরা এখানে কিছুটা হেঁটে গিয়ে তারপর আমরা এখানে টোটো ধরি। তো টোটো ধরে আমরা সোজা বাড়ি চলে যাবো। এখানেই শেষ করলাম। ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। তাড়াতাড়ি দেখাবে নেক্সট ব্লগ। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।